শুরু করছি বাংলা সাম্মানিক তৃতীয় ষান্মাসিকের ক্লাস। আমরা যখন শব্দালঙ্কারের কথা বলছিলাম তখন যে কটি অলঙ্কারের কথা বলেছিলাম তার মধ্যে একটি হচ্ছে শ্লেষ বা শব্দশ্লেষ। শব্দশ্লেষ এই জন্যে যে অর্থালঙ্কারেও একটি শ্লেষ অলঙ্কার রয়েছে। এছাড়া শ্লেষ এই নামটা যুক্ত করে আরও একটা অলঙ্কার আমরা কিছুক্ষণ পরেই পাবো, সেটা হচ্ছে শ্লেষ বক্রোক্তি। যাই হোক, আপাতত আমরা শব্দশ্লেষের কথা বলছি। আলংকারিক যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি প্রথমে দেখে নিই। কবি যখন বিভিন্ন অর্থে একই শব্দ প্রয়োগ করেন এই উদ্দেশ্য নিয়ে যে পাঠক বিভিন্ন অর্থেই শব্দটিকে গ্রহণ করবেন, তখনই হয় শব্দশ্লেষ অলঙ্কার। লক্ষ্য করো যে ব্যাপারটা, যে একটা শব্দ প্রয়োগ করা হচ্ছে তার অর্থ থাকবে ভিন্ন ভিন্ন এবং সেটা খুব সচেতনভাবে করা হবে। কবি যখন বিভিন্ন অর্থে একই শব্দ প্রয়োগ করেন এই উদ্দেশ্য নিয়ে যে পাঠক বিভিন্ন অর্থেই শব্দটিকে গ্রহণ করবেন, এরকম নয় যে একটা অর্থে প্রয়োগ করা হচ্ছে কিন্তু পাঠক অন্য অর্থে গ্রহণ করবে, এরকম নয়। পাঠক একাধিক অর্থই গ্রহণ করবে, এইরকম উদ্দেশ্য নিয়েই শব্দশ্লেষ অলঙ্কার তৈরি হয়। এবারে আমরা একটা উদাহরণ দেখি শব্দশ্লেষ অলঙ্কারের। এনেছে তোমার স্বামী বাঁধি নিজ গুণে, মুকুন্দরাম চক্রবর্তীর কবি কঙ্কন চণ্ডীর একটা অংশ। আমরা জানি যে চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতু যে চরিত্রটি, সে শিকার করে বেড়ায়। তো একদিন শিকারে গিয়ে সে অন্য কোনো শিকার পায়নি, অবশ্যই সেটা দেবীরই তৈরি করা ব্যাপার ছিল যেন অন্য কোনো শিকার না পায়। আর দেবী নিজে স্বর্ণগধিকার রূপ ধরে কালকেতুর সামনে পড়েছিলেন। তো প্রথমে শিকারে যাওয়ার সময় কালকেতু দেখেছে, কিন্তু তাকে শিকারযোগ্য মনে করেনি, সে আরও ভালো শিকারের আশা করেছিল। কিন্তু সারাদিন ঘুরেও যখন ভালো শিকার পায়নি, তখন ফেরার পথে আবার সেই স্বর্ণগধিকাকে দেখতে পায় এবং তাকে বেঁধে নিয়ে চলে আসে। যাই হোক, তো এনেছে তোমার স্বামী বাঁধি নিজ গুণে, এই কথাটা দেবী বলছেন ফুল্লরাকে। যখন কালকেতু ফুল্লরাকে ঘরে পাঠিয়ে দিয়েছে, নিজে ফুল্লরার আগের দিনের বাসি মাংসের পসরা বিক্রি করবে বলে, আর ফুল্লরা যেন ঘরে এসে রান্না করে, তখন ফুল্লরা দেখছে যে একটি অপরূপ সুন্দরী ষোড়শী মেয়ে ঘরের মধ্যে। স্বাভাবিকভাবেই ফুল্লরা বিস্মিত হয়েছে এবং তার পরিচয় জানতে চেয়েছে। সেই পরিচয় দেওয়ার সময় দেবী এই কথাটা বলছেন যে এনেছে তোমার স্বামী বাঁধি নিজ গুণে। অর্থাৎ ফুল্লরার কাছে অর্থটা এইরকম প্রতীত হবে যে দেবীকে দেখে মুগ্ধ হয়ে, মানে ওই ষোড়শী কন্যাকে দেখে মুগ্ধ হয়ে কালকেতু তাকে নিয়ে এসছে এবং কালকেতুর গুণে মুগ্ধ হয়ে ওই ষোড়শী কন্যাটি কালকেতুর ঘরে এসেছে। আবার অন্যদিকে যে ঘটনাটা ঘটেছে, যে কালকেতু ওই স্বর্ণ গধিকাটিকে বেঁধে এনেছে ধনুকের ছিলায়, সেটাও পাওয়া যাবে। অর্থাৎ ফুল্লরা দেখছে ষোড়শী কন্যা, দেখছে যে কালকেতুর গুণে মুগ্ধ হয়ে মেয়েটি তার ঘরে এসেছে। আর দেবী কিন্তু সত্য কথাই বলছেন, কোনো মিথ্যা বলছেন না। যখন তিনি এই রূপটা ধারণ করেননি, স্বর্ণগধিকা রূপ ধারণ করেছিলেন, তখন কালকেতু তাকে ধনুকের ছিলায় বেঁধে নিয়ে এসেছিল। তাহলে নিজ গুণে, গুণে, এই গুণে কথাটির মধ্যেই কিন্তু এই পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে। গুণে অর্থ চরিত্রের গুণ বা অন্যান্য কলা বিদ্যায় নিপুণতা, এই সবকে আমরা গুণ বলি। মানুষের বিভিন্ন কর্মের নিপুণতা, এগুলোকে গুণ বলি। আবার ধনুকের ছিলাকেও বলা হয় গুণ। তাহলে গুণ এই শব্দটার একাধিক অর্থ হয়, একাধিক অর্থ আছে। এই যে একটা শব্দের একাধিক অর্থ হওয়ার ব্যাপারটা, এইটাকে বলা হয় শ্লেষ। এবং এর উপর নির্ভর করে আমরা বিভিন্ন অলঙ্কার পেয়ে থাকি, তার মধ্যে একটা হচ্ছে এই শব্দশ্লেষ। তাহলে গুণে অর্থাৎ কালকেতুর চরিত্র গুণে অথবা ধনুকের ছিলায় একটা শব্দ দিয়ে একাধিক অর্থ বোঝাচ্ছে
এইখানে অলঙ্কার হচ্ছে শব্দশ্লেষ। শব্দশ্লেষ অলঙ্কারের প্রকারভেদ দুটি, সভঙ্গ শব্দশ্লেষ আর অভঙ্গ শব্দশ্লেষ। অভঙ্গ শব্দশ্লেষ সম্পর্কে কি বলছেন আলঙ্কারিক? শব্দকে না ভেঙে অর্থাৎ পূর্ণরূপে রেখেই একাধিক অর্থে যদি তার প্রয়োগ করা হয় তবেই হয় অভঙ্গশ্লেষ অলঙ্কার। শব্দকে না ভেঙে অর্থাৎ পূর্ণরূপে রেখে, অর্থাৎ শব্দটাকে যেমন দেখছি তেমন রেখেই যদি আমরা একাধিক অর্থ পেয়ে যাই, কবি যদি বা লেখক যাই বলি না কেন যদি আমাদের কাছে তার একাধিক অর্থটাকে প্রকাশ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে অলঙ্কার হচ্ছে অভঙ্গ শব্দশ্লেষ। আমরা একটু আগে যে উদাহরণটা নিয়েছিলাম সেই উদাহরণটা হচ্ছে অভঙ্গ শব্দশ্লেষের উদাহরণ। গুণে কথাটাকে না ভেঙেই আমরা দুটো অর্থই পেয়ে যাচ্ছি, কাজেই অলঙ্কার অভঙ্গ শব্দশ্লেষ। অন্যদিকে সভঙ্গ শব্দশ্লেষের ক্ষেত্রে কি হয় আমরা আলঙ্কারিকের অনুসরণে দেখে নেই। লেখক যদি এমন শব্দ প্রয়োগ করেন যাকে না ভাঙলে বিভিন্ন অর্থ পাওয়া যাবে না, তাহলে হয় সভঙ্গ শব্দশ্লেষ। এমন একটা শব্দ প্রয়োগ করলেন লেখক যেটাকে না ভাঙলে একাধিক অর্থ পাওয়া যাবে না, একটা অর্থ পাওয়া যাবে, না ভেঙে অন্য অর্থটা পাওয়া যাবে না, এরকম যদি হয় তখন তাকে বলা হয় সভঙ্গ শব্দশ্লেষ অলঙ্কার। উদাহরণ নেই। অপরূপ রূপ কেশবে দেখ রে তোরা, এমন ধারা কালো রূপ কি আছে ভবে। কবি বলছেন যে অপরূপ রূপ যার সেই কেশবকে তোরা দেখ, এরকম কালো রূপ আর পাবি না ভবে। কেশব মানে শ্রীকৃষ্ণ বা নারায়ণ, আমরা এটা জানি। তাহলে কেশবে মানে দ্বিতীয় বিভক্তির এ চিহ্ন যোগ হয়ে কেশব শব্দটার সঙ্গে এ চিহ্ন যোগ হয়ে কেশবে হয়েছে, এটা বিভক্তি যুগ হয়েছে, গোটা শব্দটাকে ভাঙার কোনো ব্যাপারের মধ্যে নেই। যাই হোক, তো কেশবকে দেখ, শ্রীকৃষ্ণকে দেখ বা নারায়ণকে দেখ, এরকম রূপ আর দেখতে পাওয়া যাবে না। কিন্তু এর মধ্যে আরও একটা অর্থ রয়েছে। কি সেই অর্থ? অপরূপ রূপ কে সবে। আমরা জানি যে সব রূপী শিবের ওপরে কালী দেবী কালিকা অবস্থান করেন। কে সবে, সবের ওপরে কে? কালিকা। উত্তর পাবো আমরা কালিকা। সেই কালিকাও কিন্তু কালো এবং ভক্তের চোখে সেই কালো রূপও খুব সুন্দর। যেমন শ্রীকৃষ্ণ কালো হলেও ভক্তের চোখে শ্রীকৃষ্ণ খুব সুন্দর, তেমনি দেবী কালিকা কালো হলেও ভক্তের চোখে খুবই সুন্দর। তো সেই জন্য বলছেন যে অপরূপ রূপ কেশবে দেখ রে তোরা, এমন ধারা কালো রূপ কি আছে ভবে। তাহলে কেশবে এই কথাটা থেকে আমরা দুটো অর্থ পাচ্ছি। প্রথমে পাচ্ছি কেশবকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে, আর কে সবে, সবের ওপরে কে অর্থাৎ দেবী কালী, সেই তারকেও আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু তার জন্য আমাদের শব্দটাকে ভাঙতে হচ্ছে, কে সবে এভাবে দুটো অংশে বিভক্ত করতে হচ্ছে কেশবে শব্দটাকে, ভেঙে তবেই আমরা কালী অর্থটা পাচ্ছি। প্রথমত শ্রীকৃষ্ণ আমরা না ভেঙেই পেয়ে যাচ্ছি, দ্বিতীয়ত কালী, সেটা আমরা শব্দটাকে ভেঙে তারপরে পাচ্ছি। অতএব অলঙ্কার এখানে সভঙ্গ শব্দশ্লেষ অলঙ্কার। ঠিক আছে, এই পর্যন্ত থাক। পরের ক্লাসে আমরা বক্রোক্তি পড়ব।